أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. صدق الله العظيم. হ্যাঁ, যারা তার ওয়াদাকে পূরণ করেছে এবং ভয় করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ আদেশের বিনিময়ে সামান্য বিনিময় গ্রহণ করে, তাদের আখিরাতে কোনো অংশ নাই এবং আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদের সত্যায়নও করবেন না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তো গত সপ্তাহে ইহুদিদের তাদের একটা দোষের কথা বলা হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিদের মধ্যে কিছু মানুষ এমন আছে নীতিবান, তাদের কাছে যদি অনেক ধন সম্পদও যদি তাদের কাছে আমানত রাখা হয় তবে তারা ফিরিয়ে দেয়। আর কিছু মানুষ এমন আছে যার কাছে 1 দিনার 1 টাকা তাও যদি আমানত রাখা হয় তারপরে সে ফিরিয়ে দেয় না। এই আয়াতের মধ্যে অনেকে অনেক সময় এরকম ধারণা করেন বা বলে থাকেন যে আমাদের মুসলমানরা আমরা খারাপ, আমাদেরকে কাফেরদের কাছ থেকে সভ্যতা শিখতে হবে এবং আমরা দুর্নীতিবাজ। কাফেররা, পাশ্চাত্যরা, পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, তাদের মধ্যে অনেক সভ্যতা আছে, তাদের মধ্যে দুর্নীতি নাই, তাদের কাছে নীতি শিখতে হবে এবং তাদেরকে অনুসরণ করা দরকার। মুসলমান যারা আছে সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। মুসলমান যে সমস্ত দেশগুলো আছে তাদের মধ্যে নীতি নাই এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা আছে, কিন্তু এই হিসাবে সভ্যতা নীতি পাশ্চাত্য আর ইউরোপের মধ্যে আছে, এরকম অনেকে বলেন। তো এখানেও আল্লাহ তাআলা এরকমই বলছেন যে কিছু মানুষ এমন আছে যে তাদের কাছে যদি অনেক টাকা পয়সা রাখা হয় তারপরও তারা ফিরিয়ে দিবে, অর্থাৎ অনেক নীতিবান আছে। এর অর্থ কি যে তাদেরকে, ওই ইহুদিদেরকে আমরা আমাদের আদর্শ মানব, তাদেরকে আমরা সভ্যতার মাপকাঠি মানব? এটা কি এখানে বোঝানোর উদ্দেশ্য? না। আল্লাহ তাআলা এখানে ইহুদিদের যখন বিবরণ দিতে গেছেন তখন আল্লাহ তাআলা তার নীতিকে এবং তার মাপকাঠিকে সমান রাখছেন। এমন না যে কিছু মানুষ তো ভালো আছে, তাদের গণহারে সবাইকে খারাপ বলেন না, কিন্তু কিছু মানুষকে ভালো বলার অর্থ এই নয় যে তারা আদর্শ হয়ে গেছে। কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যেই ভালো আছে, খারাপও আছে। তো এখন ইহুদিদের মধ্যেও অনেক ভালো ভালো গুণও আছে এবং খারাপ গুণও আছে, কিন্তু তাদের মধ্যে যদিও যে ভালো গুণগুলো দেখা যায় বা আমরা দেখি বা তখনও দেখা যেত, এগুলোকে বাহ্যিকভাবে ভালো গুণ আল্লাহ তাআলা দেখেছেন বলে ভালো বলেছেন, কিন্তু মূলত এই সমস্ত গুণগুলো বাহ্যিকভাবে ভালো, মূলত এগুলো ভালো না। আমরা এখন যদি বলেন যে পাশ্চাত্যরা তারা শিশু অধিকার রক্ষা করে, নারী অধিকার রক্ষা করে, তাদের দেশে নিরাপত্তা আছে,
এই সব কিছু আছে। তো তাদের দেশে ঠিকই নিরাপত্তা আছে। ওই পাশ্চাত্যরাই আবার শিশুদেরকে হত্যা করতে তাদের একটু কুণ্ঠাবোধ হয় না। ওই পাশ্চাত্যরাই বিভিন্ন দেশে গিয়ে মানুষের মধ্যে বিভীষিকাময় তৈরি করতেও তাদের সমস্যা হয় না। যদি তাদের এই নারী অধিকার, তাদের শিশু অধিকার, নিরাপত্তা প্রদান, সুখ শান্তি প্রদান, এগুলো যদি তাদের মূল নীতি হতো তাহলে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হতো। এমন না যে নিজের দেশেই শুধু কার্যকর করছে, অন্যান্য দেশের ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো আর কিছুই কার্যকর না। তাদের দেশের যারা নাগরিক তাদের জন্য গ্রিন কার্ড, অমুক ভাতা, আর অন্য দেশ থেকে যারা আছে তাদেরকে ওই চাকর হিসাবে ট্রিট করা, তাদেরকে ভালো চাকরি না দেওয়া, তারা ভালো তাদের সার্টিফিকেট মূল্যায়ন না করা, এটা কখনো হতে পারতো না। তার অর্থ হলো যে ভালোগুলো আমরা দেখি বা তখনও যে ভালোগুলো দেখা গেছিল এগুলো মূল ভালো না, কারণ তাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে। তারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আর যত ভালো কাজ করে এগুলো তারা কোনো নীতির উপরে আল্লাহকে ভয় করে না, মানুষকে দেখানোর জন্য করে। সে তার দেশে করে যাতে সে ভোট পেতে পারে, সে যাতে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারে। আর অন্যান্য দেশে গিয়ে হামলা করে, নিরাপত্তা হরণ করে, কারণ ওই দেশের সাথে ওদেরকে মারলে বরং তার দেশের ভোট আরো বেশি পাবে। সে কোনো নীতি থেকে এগুলো করে না, সে কোনো আল্লাহর ভয় থেকে এগুলো করে না। এই জন্য এখানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট বলছেন যে ইহুদিদের মধ্যে কিছু আছে ভালো, আমানতদার, সৎ, নীতিবান, এবং কিছু খারাপ আছে। কিন্তু যারা ভালো তাই বলে তারা যে আমাদের আদর্শ হয়ে যাবে, তারা যে তোমাদের মাপকাঠি হয়ে যাবে, মানদণ্ড হয়ে যাবে, তা না। কারণ কি? তাদের মূলে সমস্যা আছে। তারা কি করে? যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। তারা বলে এই মূর্খদের ব্যাপারে আমাদের উপরে কোনো সমস্যা নাই, এই মূর্খদেরকে যদি আমরা জুলুম করি তাহলে আমাদের কোনো দোষ নাই। ইহুদিরা বলতো যখনই তাদের কাছে কেউ যদি কোনো লেনদেন করত তো ইহুদিরা ওই মুসলমানকে আর টাকা ফেরত দিত না। আর কি বলতো? যে তুমি আগে মুশরিক ছিলা, তোমার ধর্ম তুমি এখন ত্যাগ করছো, ধর্মান্তরিত হইছো, এই জন্য তোমার কোনো পাওনা দাওনা আমরা দিতে বাধ্য না, দিব না, এরকম তাওরাতে লেখা আছে। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এবং তারা আল্লাহর উপরে মিথ্যা বলে জেনে শুনে। যে ভালো কাজ তারা করে, এই ভালো কাজ এটা আল্লাহকে ভয় করে না এবং কোনো নীতি বা মূল্যবোধের কারণে না, বরং এগুলো সব স্বার্থের কারণে। আর এটাই আল্লাহ তাআলা বলেন বালা, কখনো না। না, তারা যে বলছে মূর্খদেরকে জুলুম করলে কোনো সমস্যা নাই, আল্লাহর উপরে তারা মিথ্যা বলতেছে, কখনো না। আল্লাহর উপরে মিথ্যা বলে তারা পার পাবে না। সত্য কথা হলো, নীতি কথা হলো এবং শতসিদ্ধ সত্য হলো এটা, মান আওফা বিআহদিহি, যে ওয়াদা পূরণ করবে, আল্লাহ তাআলার ওয়াদাকে পূরণ করবে, ওয়া আইমানিহিম, এবং তাদের একে অপরের সাথে যে লেনদেনগুলো আছে যারা এগুলো পূরণ করবে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে। যত ভালো কাজ সে করতেছে আল্লাহর জন্য করতেছে, ভোটের জন্য না, আর মানুষের বাহবা পাওয়ার জন্য না, মানুষ আমাকে সভ্য বলবে সেই জন্য না, মানুষ আমাদেরকে আদর্শ মানবে সেই জন্য না, বরং এই সমস্ত ভালো কাজ করতেছে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তবে আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকিদেরকে ভালোবাসেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা নাকি আল্লাহ তাআলার ওয়াদাকে সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলার কসমকে সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, তাদের আখিরাতে কোনো অংশ নাই। আল্লাহ তাআলাও তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে সত্যায়ন করবে না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউকাল্লিমুহুম, কথাও বলবেন না এবং তাদেরকে সত্যায়ন করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা কারা এই 3 ব্যক্তি যারা নাকি আল্লাহ যাদের দিকে তাকাবেন না এবং আল্লাহ যাদের সাথে
রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদের সাথে কথাও বলবেন না রাগের কারণে, সত্যায়নও করবেন না, তারা কারা? তো রসুল ওই হাদিসের মধ্যে বলতেছেন যে খাবু ওয়া খাসিরু, তারা ব্যর্থ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। 3 বার বলছেন তারা ব্যর্থ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। কারা? আল মুনফিকু সালাতাহু বিল হালিফিল কাযিব ওয়াল মান্নান, যে ব্যক্তি নাকি তার সামগ্রীকে মিথ্যা কসম দিয়ে বিক্রি করতেছে, মিথ্যা বলে যে তার সামগ্রীকে বিক্রি করে, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। এবং যে মানুষকে দান করে খোটা দেয়, যে তোমার এনে অমুকটা দিছি, এই মসজিদের অমুক অমুক ফ্যান আমার দেওয়া, এইগুলো আমি দিছি, ওইগুলো আমি দিছি, দান করে যে খোটা দেয়, তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আর আল মুসবিল, 3য় নাম্বার হলো যে নাকি গিরার নিচে তার জামা কাপড় পরে, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এই জন্য এক সাহাবী ইমরাউল কাইস, এক সাহাবী, উনি ওনার সাথে কিন্দি এক লোকের ঝগড়া হয়েছে। তাফসীর ইবনে কাসিরে সমস্ত হাদিসগুলো আছে এবং হাদিসের কিতাবে সুনানুন নাসাইতেও আছে। ইমরাউল কাইস, তার সাথে তার কিন্দি এক লোকের সাথে তার বিবাদ হয়েছে একটা জমি নিয়ে। তো বিবাদ হওয়ার পরে রসুলের কাছে তারা আসছেন যে হে আল্লাহর রসুল, এই জমি আমার, কিন্তু এই কিন্দি সেও তার মালিকানা দাবি করতেছে। তো তখন যে মামলা করে, ইসলামের নিয়মে যে মামলা করে তাকে প্রমাণ আনতে হবে, আর সে যদি প্রমাণ না আনতে পারে তাহলে যে বিবাদী তাকে কসম খেতে হবে। তো এখন ইমরাউল কাইস ইবনে আবেস, ওনাকে রসুল বললেন যে তুমি তোমার প্রমাণ আনো, এই জমি যে তোমার এইটার প্রমাণ আনো, দলিল আনো, রেজিস্ট্রেশনের কাগজ আনো, বা তোমার সাক্ষী আনো। তো উনি বলতেছেন যে আমার প্রমাণ নাই। তো আল্লাহর রসুল বললেন যদি তোমার প্রমাণ না থাকে তাহলে হে কিন্দি তুমি কসম খাও। তো তখন ওই ইমরাউল কাইস রাদিয়াল্লাহু আনহু উনি রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, আপনি যদি তাকে কসম খেতে বলেন, ইন্নাহু রাজুলুন ফাজির, সে তো একজন পাপী ব্যক্তি, সে কসম খাবে, ওয়াতাযহাবু আরদি মিন্নি, আর সে মিথ্যা কসম খেয়ে আমার জমিন সে নিয়ে যাবে। তো আল্লাহর রসুল তখন বলতেছেন, মানিক্তাতা মালাম লিন মুসলিমিন বিল ইয়ামিনিল কাযিব ফাকাদ লাকিয়াল্লাহা ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া আলাইহি গাদবান, যে শোনো শোনো, কেউ যদি মিথ্যা কসম খেয়ে মিথ্যা বলে অন্য কোনো মুসলমানের সম্পদকে কেউ গ্রাস করে, তো কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সে এমন অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তার উপরে রাগ থাকবেন, গোসা থাকবেন। তো তখন এই কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কসম খেতে ডাকছেন। তখন সেই ইমরাউল কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রসুল, ওয়ামা লিমান তারাকাহা, আর যদি কেউ মামলা করতে এসে তার দাবি যদি ছেড়ে দেয়, আমি যদি আমার যে দাবি নিয়ে আসছি, আমার জমিনের দাবি, এইটা যদি আমি স্বেচ্ছায় ছেড়ে দিই, আমার কি হবে, আমার কি লাভ হবে? তো আল্লাহ রসুল বলতেছেন যে যে তার দাবিকে ছেড়ে দিবে তার জন্য বদলা হলো আল জান্নাহ, জান্নাত। তো তখন ইমরাউল কাইস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাশহাদ ইয়া রাসূলুল্লাহ আন্নী তারাকতুহু লাহু, হে আল্লাহর রসুল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার এই জমিনকে ওই জান্নাতের আশায় তাকে আমি দিয়ে দিলাম, আমার কোনো মামলা নেই। তো এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়েকটা হাদিসে বলছেন। আর একটা ঘটনা আছে, একবার হযরত আশআস রাদিয়াল্লাহু আনহু, উনিও এক সাহাবী, উনি রসুলের কাছে আসছেন। রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমার একটা কূপ আছে, আর এই কূপটা আমার, কিন্তু আমার চাচাতো ভাই এসে এই কূপের মালিকানা দাবি করতেছে, কিন্তু এটা আমার। তো রসুল তাকেও বলছেন যে ঠিক আছে, তোমার যে কূপ এটা প্রমাণ দাও। তো সেই আশআস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এটার প্রমাণ আমার কাছে নাই। বলে তাহলে সে কসম খাও।
বলে হে আল্লাহ রসুল, সে তো ইন্নাহু রাজুলুন ফাজির, সে একজন পাপী ব্যক্তি, কসম খাইতে তার কিছু লাগবে না, সে কসম খাবে আর আমার এই কূপ সে নিয়ে যাবে। তখন আল্লাহ রসুল ওই হাদিসই বলছেন, মান ইক্তাতাআ মাল আমরিন মুসলিমিন বিগাইরি হাক্কিন, যে অন্যায়ভাবে কোনো মুসলমান ব্যক্তির সম্পদকে গ্রাস করবে, দখল করবে, কাল কিয়ামতের দিন সে আল্লাহর সাথে এমনভাবে মিলিত হবে যে আল্লাহ তার উপরে রাগ থাকবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু এক হাদিস বলছেন। তো এক সাহাবী আবুল আহনাস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, হে আবু যর রাদিয়াল্লাহু আনহু, আমি শুনছি আপনি নাকি একটা হাদিস বলতেছেন। বলে কোন হাদিস? বলে ওই হাদিস। বলে হ্যাঁ, এটা আমি বলি এবং আমি শুনছি আল্লাহর রাসূলের কাছে। সেই হাদিস কি? সেই হাদিস হলো তিন ব্যক্তি, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওয়া সালাসাতুন ইয়াশনাউহুমুল্লাহ, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন। তিন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা কারা? হে আবু যর বলেন। বলে আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি তারা কারা, যাদেরকে তিন ব্যক্তি, যেই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ইন্নার রাজুলা ইয়ালকাল আদুওয়া, এক ব্যক্তি হলো যে যুদ্ধের ময়দানে গেছে আর যুদ্ধের ময়দানে গিয়ে সে পণ করছে, আমি হয়তোবা আজকে শহীদ হয়ে যাব ইসলামের জন্য, আর না হয় ইসলামের জন্য আমি বিজয় নিয়ে আসব। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর দ্বিতীয় আর এক ব্যক্তি হলো একজন মুসাফির ব্যক্তি, মানুষের সাথে সফর করতেছে, আর তারা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, অন্ধকার রাতে এক জায়গায় তারা অবস্থান করছে। তো সবাই যে যার মতো তার বিছানায় শুয়ে পড়ছে, আর ওই ব্যক্তি সে বিছানায় শোয়ে নাই, সে পাশে গিয়ে নামাজ পড়া শুরু করছে এবং সারা রাত সে জেগে আছে, কারণ সকালে যখন তাদের আবার যাওয়ার সময় হবে সেই সময় সবাইকে জাগিয়ে দিয়ে সে আবার নতুন করে সফর শুরু করবে। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আর তৃতীয় আর এক ব্যক্তি, রাজুলুন ইউযিহি জারুহু ওয়া ইয়াসবিরু আলা আযাহু, আর তৃতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সে হলো ওই ব্যক্তি যার এক প্রতিবেশী আছে, সেই প্রতিবেশী তাকে সব সময় কষ্ট দেয়, আর সে তার এই কষ্টের উপরে সবর করে। সে যত কষ্ট দেয় কখনো প্রতিদান দেয় না, সেই এই কষ্টের উপরে সবর করে। হয়তোবা কতক্ষণ পর্যন্ত? হয়তোবা দুইজনের একজন মরে যায়, অথবা দুইজনের একজন সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়ে যায়। সে তার প্রতিবেশীর উপরে সবর করে। আমরা একটা ঘটনা জানি, এক বুজুর্গ, সবাই হয়তো শুনছেন, এক বুজুর্গ সে বাঘের উপরে সে চলাফেরা করে। তো এক লোক দেখে এত বড় কারামত, এত বড় বুজুর্গ, যে হে বুজুর্গ আপনি কি করেন? আপনি বাঘের উপরে চলাফেরা করেন, এত কারামত পাইছেন, কি আপনার এমন নেক আমল আছে? বলে চলো আমার সাথে। তো ওনাকে নিয়ে গেছেন। তো উনি যখন বাসার ধারে কাছে গেছেন, বাসার আঙ্গিনায় গেছেন, তখনই বাসার ভিতর থেকে তার স্ত্রী চিৎকার শুরু করছে, এই বেটা মৌলবী কোথাকার, সারাদিন শুধু রাস্তায় রাস্তায় ঘুরোস, ঘরের কোনো খবর নাই, ঘরের খাবার টাবার কই কি আছে না না আছে এইগুলোর কোনো খোঁজ খবর নাই, রাস্তায় রাস্তায় ঘুরো, এই সমানে বকাবকি তারা শুরু করছে। এখন ওই লোকের দিকে তাকায় দেখে, দেখছো? বলে কি বুঝি নাই। কি হে বুজুর্গ কি? বলে এই যে তার সাথে আমি 20 বছর ধরে সংসার করতেছি, এইরকম আমারে বলে, আর আমি এগুলো সব শুনি, সবর করি, এর বদৌলতে আল্লাহ তাআলা এই কারামত আমাকে দান করছেন। তো এটা ওই ইবনে কাসিরের এই রিওয়ায়াতের এই হাদিসের দ্বারা আরো স্পষ্ট হয় যে যে ব্যক্তি তার কোনো প্রতিবেশী থাকবে আর সে তাকে কষ্ট দেয় আর সেই কষ্টের উপরে সবর করে সবর করে সবর করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে নাকি মিথ্যা বলে সামগ্রী বিক্রি করে, আল মুনফিকু সালাতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা বলে সামগ্রী বিক্রি করে। ভাই বিশ্বাস করেন এইটা 200 টাকা দিয়ে কিনে আনছি, আসলে সে কিনছে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে একেবারে কিনা, একেবারে হাত ছোঁয়া, এই কাপড় ছোঁয়া, এই দোকান ছোঁয়া, আরো কত কিছু ছোঁয়, একেবারে বিশ্বাস করেন আপনার সাথে মিথ্যা কথা বলবো, এই 200 টাকা দিয়ে কিনছি, যান আপনার জন্য 2 টাকা লস, 10 টাকা লস করবো, 190 টাকা আপনি দেন। এই রকম মিথ্যা বলে যে সামগ্রী বিক্রি করে, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল
এই ইবনে কাসিরের মধ্যে আছে, অন্য এক হাদিসের মধ্যে আসছে যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, কিয়ামতের দিন তার সাথে কথাও বলবেন না রাগের কারণে, আর তার সত্যায়ন করবেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন মুতাবাররিউন আন ওয়ালিদিহি, যে ব্যক্তি তার পিতা থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবে, পিতার কোনো খোঁজ খবর নিবে না, পিতার দায় দায়িত্ব সে বহন করবে না, পিতা খাইলো না না খাইলো কোনো খোঁজ খবর নিবে না, তার পিতা মাতা খাইতেছে না না খাইতেছে, তারা কি সুস্থ আছে না অসুস্থ আছে, তাদের কি চিকিৎসার দরকার আছে না না আছে, কোনো দায় দায়িত্ব সে যে বহন করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এবং এই হাদিসের মধ্যে আছে দ্বিতীয় ব্যক্তি হলো মুতাবাররিউন আন ওয়ালাদিহি, এমনি ভাবে ওই পিতার দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না যেই পিতা তার সন্তান থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। সন্তান, পিতার কাছে অনেক টাকা পয়সা আছে, আর ছেলে হয়তো বেকার, টাকা তার হয়তো সংসার চলে না, হয়তো বা সে কোনো ব্যবসা করতে পারতেছে না, হয়তো বা সে কোনো ভালো চাকরি পাইতেছে না। বাবা ইচ্ছা করলে হয়তো তার কিছু অংশ ছেলেকে দিয়ে, পুঁজি দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারে, অথবা ছেলেকে একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারে, অথবা তার সংসার চলে না টানাটানি, তার কিছু অংশ ছেলেকে দিতে পারে। যেই পিতা তার ছেলে থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবে, ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করবে না, ওই পিতার দিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকাবেন না, সহিহ হাদিসের মধ্যে আছে। এবং তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে নাকি মিথ্যা বলে অন্যের সম্পদকে গ্রাস করে, কোনো জিনিস বিক্রি করে কোনো মূল্য পাওয়ার জন্য মিথ্যা কসম খায়, মিথ্যা বলে। তো এরকম বেশ কিছু হাদিস আছে। আর এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা খুব স্পষ্টই বলছেন যে নাকি মিথ্যা বলে কোনো অর্থ উপার্জন করবে, মিথ্যা বলে দুর্নীতি করে যে অর্থ উপার্জন করবে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কোরআনের মধ্যে খুব স্পষ্ট। এখানে কোনো কি বলে কোনো সন্দেহ বা কোনো অস্পষ্টতা কিছুই নাই, একেবারে স্পষ্ট। যারা নাকি মিথ্যা বলে সম্পদ আহরণ করবে, মিথ্যা কসম, মিথ্যা বলে যারা সম্পদ আহরণ করবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইউকাল্লিমুহুম, কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে কখনো সত্যায়ন করবেন না। শুধু তাই না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন কষ্টদায়ক শাস্তি। এই জন্য আজ আমরা এই দিকে বড় অবহেলায় আছি, বড় উদাসীন আছি। মানুষ দেখে নামাজ পড়ে, আর টাকা পয়সা, এগুলোর মধ্যে আবার ধর্ম কিসের, এগুলোর মধ্যে আবার ইসলাম কিসের, ব্যবসা বাণিজ্যের মধ্যে আবার ইসলাম কিসের, আমি চাকরি করব, কোথায় চাকরি করি না, সুদি ব্যাংকে করি না, কোথায় করি, এগুলোর মধ্যে নামাজ তো পড়ি আমি 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একেবারে প্রথম কাতারে নামাজ পড়ি, কিন্তু আমি কি করি না না করি এগুলো তো আপনার দেখার বিষয় না, আমারে আল্লাহ মাফ করে দিবে। স্পষ্ট কথা, অর্থনৈতিক লেনদেন এমন লেনদেন যেটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য এক হাদিসের মধ্যে আছে যে কিছু হক আছে আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। আর কিছু হক আছে বান্দার হক, মানুষের সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক অধিকার, এগুলোকে মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের দেনা পাওনা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য এই নীতি, এই সততা, এটা বড় অভাব। আর আমাদের মধ্যে আমরা ওই যে আমাদের প্রতারিত আমরা কিভাবে হই, এটা আমরা আগে বলছি যে ইহুদিদের এবং কিয়ামতের শুরুতে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেওয়ার 3টা উপায় বলছি। তার মধ্যে একটা উপায় হলো যে সবাই তো করে, আমি করলে আর দোষ কি, সবাই যদি জাহান্নামে যায় তাহলে আমারে একারে আপনার একেবারে জান্নাতে নেওয়ার কি দরকার, সবাই তো এই কাজ করে, এটা তো আর এমন কিছু নাই, এই যুগে আর এটা ছাড়া চলবে না। এগুলা যে পাপ করবে সবাই করলেও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজনকে হত্যা যদি 100 মানুষ মিলে করে তো আমি তার শাস্তি 1000 মানুষ, 1000 মানুষকে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিব। এই জন্য অপরাধ তো অপরাধী, গুনাহ তো গুনাই, পাপ তো পাপী, সবাই করুক আর কেউ না করুক, অপরাধ অপরাধী। এখানেই হলো মূল পার্থক্য। ইসলাম হলো আল্লাহকে মেনে, সঠিক মূল্যবোধকে মেনে, ভালো কাজ খারাপ কাজ। আর ইসলাম ছাড়া পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা তারা ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য। মানুষ বলবে ভালো কাজ, মানুষের দরকার নাই, ভোটের দরকার নাই, ভালো কাজ নাই।
এই জন্য তাদের দেখবেন তারা মানুষ ছোট ছোট শিশুকে অহরহ ফিলিস্তিনে দেখেন হাজার হাজার শিশুকে মারতেছে, অথচ এগুলো চোখে লাগে না। এগুলো কি সব সন্ত্রাসী হয়ে গেছে? সিরিয়ায় দেখেন হাজার হাজার মানুষকে, মুসলমানকে মারতেছে, এরা মানুষ না? এদের এগুলো কোনো মানবাধিকার না, এগুলোর দিকে কারো কোনো নীতি নাই। তারা হলো ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য, ভোটের জন্য। আর মুসলমান ভালো কাজ করে আল্লাহকে দেখানোর জন্য। মুসলমান ভালো কাজ করে তাদের রসুলের আদর্শ আছে সামনে, মূল্যবোধ আছে, সেই জন্য করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইসলামে ধর্মনিরপেক্ষতা কি? আমি একজন মুসলিম হিসাবে ধর্মনিরপেক্ষতা নীতি অনুসরণ করতে পারি কি? ধর্মনিরপেক্ষতা কি এগুলার আমার ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই। সোজা এতটুক যে ইসলাম হলো মুসলমান। ইসলামের নীতি হলো যেইখানে মুসলমান ইসলামী শাসন থাকবে সেখানে কাফের মুশরিক সবাই থাকবে। মুসলমানের যেরকম অধিকার কাফেরও সেরকম অধিকার। মুসলমান যেরকম ইবাদত এবং যা কিছু করতে পারবে, যত নাগরিক সুযোগ সুবিধা, সমস্ত কাফের মুশরিকদেরও সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থাকবে। কিন্তু এইটা কখনো হবে না যে মুসলমান গিয়ে হিন্দুদের বা কাফের মুশরিকদের ওই তারাও তাদের ধর্ম মানবে আর এরাও এদের ধর্ম মানবে, এটা ইসলাম স্বীকৃত না। ইসলাম হলো মুসলমান আল্লাহকে মানবে এবং সাথে সমস্ত নাগরিক হিসাবে যত অমুসলিম নাগরিক হোক সবার জন্য অধিকার নিশ্চিত থাকবে। এটা হলো ইসলামের কথা। জি, পীর না ধরলে কিছু না, তবে যেটা মানে পীর সাহেবরা বা সবাই বলে যে সেটা হলো যে আপনি যদি সঠিক পথে থাকতে চান তো তবে আপনার একটা সংসর্গ থাকতে হবে, ভালো একটা পরিবেশ থাকতে হবে। পরিবেশ ছাড়া পারবেন না। কোরআনের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। আর সত্যবাদীদের সাথে আপনি হয়তো খুব আপনার একেবারে এক বয়ান শুনে খুব ইচ্ছা হয়েছে যে আপনি একেবারে সব সময় নামাজ পড়বেন, কিন্তু আপনি যাদের সাথে মেলামেশা করেন সব যদি বেনামাজি হয় তো আপনি বেশি দিন টিকতে পারবেন না। এই জন্য আপনাকে ওই পরিবেশে আসতে হবে। আর এই পরিবেশের জন্যই বিশেষ করে পীর সাহেবদের সাথে যদি কেউ থাকে, পীর সাহেবের কাছে যদি আসা যাওয়া করে তো সে একটা ভালো পরিবেশে থাকে, তার জন্য দিনের উপরে চলা সহজ হয়। এমনিভাবে যারা তাবলিগে যায়, তাবলিগে যখন যায় মানুষের সাথে তখন একটা পরিবেশ, মানুষের সাথে ওইরকম ভালো মানুষের সাথে যখন চলাফেরা করে তখন দিনের উপরে চলা সহজ হয়ে যায়, আর না হয় কঠিন হয়ে যায়। একা একা দিনের উপরে চলা যায় না, কঠিন। জি, আজকে বলবো বলছিলাম না, আজকে তো দেরি করে ফেলছি, লম্বা হয়ে গেছে। তা আগামী সপ্তাহে সংক্ষেপ করে তারপরে এইটা বলবো, না হয় সব বাদ দিয়ে শুধু ইমাম মেহেদি হবে। জি, হ্যাঁ, আমি আসলে বিস্তারিত জানি না, এদের সম্পর্কে আমি জানি না। আমাকে হয়তো আপনি মাসলা জিজ্ঞেস করলে যে এইটা করে এইটা ঠিক কিনা আমি বলতে পারবো, বা এইটা করে না এইটা করা উচিত কিনা আমি এটা বলতে পারবো, কিন্তু তাদের কি মতামত আমি জানি না। এটা অবশ্যই এটা তো দেখতেই হবে। হ্যাঁ, আপনি তো বেঠিক দেখে আর মাজার যারা পূজা করে তাদের কাছে তো আর যেতে পারবেন না। অবশ্যই তার আগে তো দেখতে হবে যে তারা তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, সুন্নত আছে কিনা। আমি যেটা দেখতে পারি সেটা হলো বাহ্যিক, আমার অন্তরের খবর বা অন্তরের উপরে কোনো মানুষকে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানান নাই, দায়িত্ব দেন নাই। আমাকে দেখতে হবে বাহ্যিক। এখন তার অন্তরের সাথে একেবারে সরাসরি আল্লাহর কানেকশন, এগুলো তো আমার দেখার ক্ষমতা নাই, এগুলো বিশ্বাস করারও কোনো যুক্তি নেই। আমি দেখব সুন্নত, রসুলের যে সুন্নত আছে এইগুলো ওই ব্যক্তির মধ্যে আছে কিনা। নামাজ পড়া দরকার, নামাজ আছে কিনা, রসুলের সুন্নতগুলো আছে কিনা। যদি থাকে ঠিক আছে, এলেম আছে কিনা। শুধু সুন্নত আছে এলেম নাই, তখন এই সুন্নতটা একসময় বেদাত হিসাবে করা শুরু করবে। যদি এলেম না থাকে, এলেম আছে কিনা, সুন্নত আছে কিনা, যদি এগুলো দেখি তো আমি তার কাছে মানতে পারি। জি, হ্যাঁ বুঝতে পারছি। আর কিছু আছে, এইটাই প্রশ্ন। হ্যাঁ,
আচ্ছা, এইখানে একটু মানে ওই যে যেমন অনেক মাসালা আছে, বলছি আমরা এটা মুস্তাহাব, আর মুস্তাহাব ছাড়া কেউ বলে এটা উত্তম, কেউ বলে এটা উত্তম। এখানে একটা বিতর্ক আছে। কেউ কেউ এরকম বলে যে ইমাম সাহেব তখন দাঁড়াবে যখন কদ কামাতিস সালাহ বলে, তো তখন দাঁড়াবে। এখন যদি কেউ ওই সময় দাঁড়ায় সেটাও ক্ষতি নেই, নামাজের সাথে এর কোনো সম্পর্ক নাই। আর যদি প্রথমেও দাঁড়ায় তাতেও কোনো সমস্যা নেই। এই জন্য এইগুলোকে বড় হিসেবে দেখারও দরকার নেই। যদি ওইখানে কোথাও এরকম থাকে, ঠিক আছে, আমি ওইখানে ওইভাবেই করলাম, সমস্যা নেই এটা। জি, কিভাবে জায়েজ থাকে আপনি বলেন? সেজদা করা জায়েজ একমাত্র আল্লাহকে, সম্মান করা জায়েজ একমাত্র আল্লাহকে, এমনকি রসুলকেও সেজদা করা জায়েজ নেই। হ্যাঁ, রসুলকেও এরকম চুম্বন কেউ করতেন না। চুম্বন করা, তার কাছে দোয়া চাওয়া, আর এই বিশ্বাস করা ওইখানে গেলে হয়তো বাবা আমারে কিছু দিবে, এই ধরনের বিশ্বাস যদি কেউ রাখে তাহলে এটা হলো শিরকি বিশ্বাস। করতে পারে একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, কারো কোনো ক্ষমতা নাই। রসুল আমাদেরকে যা বলছেন সেটা হলো আমরা কবরে যাব, কবরের যে আছেন ওনাকে উপকার করার জন্য। উনি আমার কোনো উপকার করবেন না, উনি কবরে চলে গেছেন, ওনার এখন কোনো আমল গ্রহণযোগ্য না। আমি এখনো জীবিত আছি, আমার আমল গ্রহণযোগ্য। আমি সেখানে যাব, আর সেখানে গিয়ে আমি কুল হুয়াল্লাহ পড়বো, দুরূদ শরীফ পড়বো, সূরা ফাতিহা পড়বো, আর এর সওয়াব আমি তাকে পৌঁছাবো, আমি তার উপকার করব। কবরওয়ালা আমার কোনো উপকার করতে পারবে না। এই জন্য কারো মধ্যে যেন এই বিশ্বাস কখনো না আসে যে কবরওয়ালা হয়তো আমার কোনো উপকার করবে না। এরকম বিশ্বাস যদি কেউ রাখে এটা শিরকি বিশ্বাস হয়ে যাবে। একমাত্র করতে পারেন আল্লাহ তাআলা, আর কারো ক্ষমতা নেই করার কিছু। জি, হ্যাঁ, সুন্নত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এটা ওনার কথাই বলছি। পিরসাব ধরলে জান্নাতে যাবে, পিরসাব না ধরলে জান্নাতে যাবে না, এরকম কোনো কথা নাই। এটা কোনো মানে ইসলাম সমর্থিত বা কোরআন হাদিস সমর্থিত কথা না। তবে যেটা পীর ধরার কথা সেটা হলো ওই পরিবেশের জন্য। আর আপনি যেটা বলছেন কোরআন হাদিস রেখে গেছি, তোমরা এটাকে আঁকড়ে ধরো, এর সাথে কিন্তু এটাও আছে, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তোমরা আমার সুন্নতকে ধরো আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আঁকড়ে ধরো, মানে সাহাবায়ে কেরামকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেরকম যেরকম আমার লোকেরা ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান আনছে। এবং কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, এই আয়াতগুলোও আছে। তার অর্থ হলো কোরআন হাদিস অবশ্যই সবার উপরে, এবং কোরআন হাদিসের আলোকে আমার কিছু ভালো মানুষের সাথে থাকতে হবে, পরিবেশের সাথে থাকতে হবে। আমি পরিবেশ নিয়ে হয়তো একবার আলোচনা করছিলাম। পরিবেশ এটা যে আমার ইসলামে টিকে থাকার জন্য বড় একটা উপাদান, এটা ওই পরিবেশ আমাকে উপস্থাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পরিবেশ উপস্থাপন করছেন মদিনায় গিয়ে, মক্কায় এই পরিবেশ ছিল না। আর ওই পরিবেশ সবাই যাতে ইসলামিক পরিবেশ হয়, সবাই আমি যার সাথে চলবো সবাই যাতে ইসলামিক মন মানসিকতার হয়, এরকম একটা পরিবেশে থাকা আমার মানে কর্তব্য, এবং এটা সমস্ত মুসলমানের উপর দায়িত্ব, এরকম পরিবেশ একটা স্থাপন করা। এই জন্য ওই পীর সাহেবদের সাথে থাকা বা ভালো মানুষদের সাথে থাকা, ভালো মানুষের সাথে থাকা, এটা আমার ইসলামে টিকে থাকার জন্য একটা সহজ পদ্ধতি, কিন্তু এটা কোনো শর্ত না। কেউ থাকলে জান্নাতে যাবে, পীর ধরলে জান্নাতে যাবে, আর কেউ না ধরলে জান্নাতে যাবে না, এরকম কথা কোনো কোরআন হাদিস সমর্থিত কথা না এটা। জি, সেটাই আমি বললাম, সেটাই বলছি। পীর আপনাকে যদি ধরেন, কারোর সাথে কাউকে যদি আপনি পীর মানেন, পীর মানে কি, আমরা আসলে আমাদের দেশে পীর শব্দটা আছে, অন্যান্য জায়গায় পীর এরকম শব্দ না। আপনি একজন গুরু মানলেন,
অর্থাৎ একজন মুরব্বী, আপনার ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তেছেন না, আপনি মাসলা জিজ্ঞাসা করতেছেন একজন খতিব সাহেবকে, এরকম যে কোনো একজন ব্যক্তিকে আপনি আপনার মুরব্বী মানলেন, যে আমি এখন আমার এই মাসলাটা কি হবে, এইটা কি হবে, তার সাথে পরামর্শ করে চলা। তো সেই হিসাবে ওই পরিবেশের জন্য যে কোনো একজন মানুষের সাথে বা বড় বুজুর্গের সাথে চলাফেরা করা, এর দ্বারা নিজের উপকার হয়, এর দ্বারা কোনো ক্ষতি নাই, কিন্তু এটা কোনো শর্ত না। যদি কেউ শর্ত মনে করে তাহলে এটা ভুল হবে। আচ্ছা, সর্বশেষ এই দুইটা। জি, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যেহেতু পীর আছে, প্রচলিত আছে, এবং ভালো পীরসাব আছেন, এবং ওনাদের দ্বারা আমাদের দেশে অনেক উপকার হচ্ছে, অনেক বেনামাজি ওই পীর সাহেবদের সাথে থেকে তাদের মুরিদ হয়ে তারা ভালো হয়েছেন। তো একটা ভালো যার দ্বারা হয়, কেন আমরা তাকে মানে সমর্থন করব না? আচ্ছা জি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চেষ্টা করবেন আপনার কি বলে গাড়ি থামানোর জন্য। যদি নাই পারেন তো সেই ক্ষেত্রে মানে আর কি করবেন, আর কিছু করার নেই। গাড়িতে নামাজ পড়লেও যদি পড়েন, কিন্তু তারপর আবার কাজা করতে হবে। ওই নামাজ মানে ইসের জন্য, কিন্তু তারপর আবার কাজা করতে হবে, কারণ নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, আর ওই দাঁড়ানো তো আবার কেবলা, এই দুইটার একটাও নামাজের মধ্যে গাড়িতে থাকে না। তো এই জন্য ও তখন হয়তো পড়তে পারেন কেবলা টেবলা ঠিক রেখে বসে যদি পড়েন, কিন্তু আবার পরে আবার কাজা করে নেবেন। জি হ্যাঁ, ওটা তো প্রয়োজনের খাতিরে, ওটা হলো আপনাকে ফরজ হলো দাঁড়িয়ে পড়া। না না, ওই প্রয়োজন একটু পার্থক্য আছে। সেটা হইল না পারার প্রয়োজন। হাদিস এরকম আছে, হাদিসের শব্দ যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে পড়ো, অর্থাৎ তোমার সামর্থ্য নাই। সেটা চেয়ারে হোক বা নিচে হোক, এটা অন্য মাসলা, অন্য বিষয়। যদি যে কেউ নিচে বসতে না পারে তো সে চেয়ারে বসবে, এটা অন্য। যে যেরকম পারে তাকে সে এরকম করবে। কিন্তু গাড়ির ক্ষেত্রে সেটা তো আমি পারতেছি, আমি কমপক্ষে এতটুকু তো পারতেছি যে আমি তোমার গাড়িতে যাবো না, আমার নামায় দাও, এটা তো আমি পারতেছি, আমার তো ক্ষমতা আছে। আমি এটা তো আমি পারতেছি, আমি যদি না যাই আমি আরেকটা গাড়িতে যাব, এমন কি আমার একেবারে এই গাড়িতে যেতে হবে, হয়তো আমার 200-300 টাকা লস হবে। এই জন্য এটাকে না পারা বলা চলবে না। জি, আপনার শেষ প্রশ্ন। না 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 না, এই যে আমরা যদি এতটুকু একটু চিন্তা করি, দেখেন আজকে সারা বাংলাদেশের মানুষ একেবারে খেলা 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 নিয়ে, আর আল্লাহর কি মুহূর্ত লাগছে এই সমস্ত কিছু মানে একেবারে দুরিশ্বাত করে দিতে, সব কিছু শেষ মুহূর্তের মধ্যে শেষ। এই জন্য হ্যাঁ, তারপরও হচ্ছে, তারপর আচ্ছা, আর আপনার প্রশ্ন। জি, সর্বশেষ প্রশ্ন। ফাসেক যে প্রকাশ্য গুনাহ করে, যে প্রকাশ্য পাপ করে, কবিরা গুনাহ করে, তাকে ফাসেক বলা চলে। কিন্তু কেউ যদি কবিরা গুনাহও করে, অর্থাৎ কেউ মানে বেবিচারও করলো, কিন্তু প্রকাশ্যে যদি না করে, গোপনে করে, তো তাকে আমি ফাসেক বলতে পারবো না, এবং তার দোষ আমি তালাশ করতে পারবো না। কিন্তু কেউ একেবারে সবার সামনে মদ খাইতেছে, বা সবার সামনে কাউকে মারতেছে, অন্যায়ভাবে জুলুম করতেছে, তো আমি তাকে ফাসেক বলতে পারি। যে প্রকাশ্য গুনাহ করে, কবিরা গুনাহ করে, তাকে ফাসেক বলা যায়। কিন্তু যে প্রকাশ্যে গুনাহ করে না, তাকে ফাসেক শব্দের অর্থ হলো পাপী, মানে প্রকাশ্যে পাপ করছে, তাকে পাপী বলতে পারবো, তাছাড়া আমি পাপী বলতে পারবো না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.